আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাল। কাল ঈদকে ঘিরে জমে উঠেছে রংপুরের মশলা বাজার। ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে বিক্রেতারা। অন্যদিকে কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানির ঈদের আগে চাহিদা বাড়ে দারুচিনি, এলাচ, লবঙ্গের মতো মশলার। ঈদকে সামনে রেখে ৩৫০ থেকে ৪০০ টাকার দারুচিনি বিক্রি হচ্ছে এখন ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে। এলাচের কেজি ৩৫০০ থেকে ৪০০০ টাকা। বাড়তি রয়েছে অন্যান্য মশলার দামও, তবে সহনশীল রয়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। আর নানান অজুহাত দেখাচ্ছেন রংপুরের ব্যবসায়ীরা। জিনিসপত্রের দাম গতবারের চাইতে তো বেশি। তো আমাদের লকডাউনে তো বেচা কিনা খোলা ছিল দোকান, ঠিকই বেচা কিনা হয় নাই। এবার বেচা বিক্রি অনেক কম, যেহেতু লোকজন একেবারেই আসতে পারেনি। কমবে, সরকার যদি একটু নজর দেয় ইনশাআল্লাহ দাম কমে যাবে। অপরদিকে ক্রেতারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী করোনাকে পুঁজি করে তৈরি করছে বাজারে কৃত্রিম সংকট। কিছু লোকালি সিন্ডিকেট আছে যারা হয়তো কিছু স্টোর করে রাখছিল এবং পরিস্থিতি বুঝে তারা সেগুলো বাজারে ছাড়বে, সেখান থেকেও কিছুটা দাম তারা বৃদ্ধি করেই বাজারে ছাড়তেছে। এইভাবে আলটিমেটলি বেশি আসছে। আমাদের মতো সাধারণ জনগণের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তবে বাজারে অন্যান্য খাদ্যের চাহিদা বাড়ায় বেড়েছে ভোজ্য তেলের দাম। করোনায় ভোক্তাদের সাথে তদারকির তাগিদ ক্যাবের। ভোক্তাদের জন্য ন্যায্য অধিকারটুকু পায়, যেন কখনো যেন কোনো বিক্রেতা যেন তাদেরকে হয়রানি না করতে পারে। এর জন্য আমরা গতকালকেও আমরা লিফলেট বিতরণ। পণ্যের দর নিয়ে কেউ ইচ্ছে করে কারসাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার রংপুরের এ কর্মকর্তা। কারসাজি করে যদি দাম বাড়ায়, আমরা যদি সেটা প্রমাণিত হয়, তাহলে ভোক্তা অধিকার বিরোধী অপরাধ, আমাদের আইনগত ব্যবস্থা আমরা নিব। যে কোনো খাবার মুখরোচক করে তোলার ক্ষেত্রে মশলার ভূমিকা অন্যতম। বিশেষ করে মাংস রান্নায় গরম মশলা ব্যবহার হয় সবচেয়ে বেশি। তাই জিরা, লবঙ্গ, এলাচি, দারুচিনি, তেজপাতার চাহিদা বাড়ে কোরবানির ঈদের এ সময়টাতে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। মঙ্গলবার সকাল থেকেই এই ভিড় শুরু হয়। এছাড়া পাটুরিয়া ঢাকা মহাসড়কের চরেরডাঙ্গা এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে ছিল যানজট। এতে যাত্রীদের ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে লঞ্চ ও ফেরিতে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ও আরিচা কাচিরহাট নৌরুটে মাত্র ৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঘাট এলাকায় দেখা দিয়েছে এ যানজট। যেভাবে ধারণা করেছিলাম যে মানুষের এবং যানবাহনের ভিড় হবে, সেরকম কোনো ভিড় এবার নাই। সবকিছু স্বাভাবিক আছে। আরিচা ঘাট অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যান চলাচল করছে, কোনো অসুবিধা নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃপুত্র এবং বিসিবির পরিচালক শেখ সোহেল ও তার পরিবারের রোগমুক্তি কামনায় খুলনায় অনুষ্ঠিত হল এক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠান। এতে কয়েক শতাধিক অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন খুলনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। রাত পোহালি ঈদ, তবুও গাজীপুরের শ্রীপুরে বড়মি বাজারে কামারপট্টির কামাররা ঈদের আগের দিনেও থাকছেন বিক্রি নিয়ে শঙ্কায়। দোকানে সাজানো রয়েছে শত শত দাবটি, ছুরি ও চাপাতি, কিন্তু ছিল না প্রত্যাশা অনুযায়ী ক্রেতা। এছাড়াও শ্রীপুর, মাওনা, কাউরাই ও জৈনা বাজার কামারপট্টিতেও ছিল নিরাপত্তা। আমরা এত পয়সা টাকা পয়সা করে মালমূল কিনছি, চুরি বড়ি কিনছি, করোনা লেগে বেচা কিনি না, আমরা কে চলুন। আমাদের কাজের পরিস্থিতি খুবই খারাপ, আগে কোন ভালো ছিল, করোনার কারণে আমরা অনেক কষ্টে আছি। এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কামারদের ব্যস্ত সময় পার করার কথা থাকলেও ঈদের আগের দিনেও কেরানীগঞ্জের কামারদের ছিল স্বাভাবিক কর্মকাণ্ড। গেল 2 বছরের তুলনায় কাজ নেই তেমন একটা। দুঃসময় পার করছেন কেরানীগঞ্জে কামাররাও। কাম কাজ করতে পারি না, বর্তমানে লস, তার টাকা পয়সা পাবো কই? এই যে আমাগুলোকে যদি কোনো সাহায্য দেয় বা লোন বিতরণ করে তাহলে আমরা চলা পারব, নাহলে তো মনে করেন মাটিতে হইয়ে থাকতে হইব। কোরবানির ঈদ আসলেই দা, ছুরি, চাকতরিতে ব্যস্ত হয়ে পড়তেন কামাররা। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাত পোহালে কোরবানির ঈদ, অথচ ময়মনসিংহের কয়েক শতাধিক কামাররা পার করেন অলস সময়। সংসার চালাতে হিমশিম অবস্থা জেলার কামারদের। ঈদের 15-20 দিন আগে, 1 মাস আগে থেকে আমরা ভাত খাবার সময় পাই না, আর এখন সারাদিন পয়সা থাকি কেউ জিজ্ঞাসা করে না। এবার লকডাউনের কারণে এবার তো আমরা কোনো কাস্টমার হয় না,
হ্যাঁ বেচা কেনা নাই, কাম কাজ নাই। সোমবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটি কুমরুল থেকে উপজেলার প্রশাসনের তৎপরতায় উদ্ধার করা হলো ৬,২০০ কেজি ভিজিএফ এর চাল। এ সময় ব্যবসায়ী হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ২০,০০০ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখ মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানজট। মঙ্গলবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় এই যানজট। বৃষ্টির কারণে খোলা ট্রাকে যাওয়া যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। রওনা দিচ্ছে আপনার যেমন কুড়িগ্রাম, আজকে প্রায় ১৩ ঘন্টা হয়ে গেছে, যাইতে পারতেছি না এখনো। কালকে রাত্রে 12টার সময় রওনা দিচ্ছি আর এই পর্যন্ত আমরা যে তৎপরতার মধ্যে আছি, খুব তাড়াতাড়ি আমাদের তারটিয়া পর্যন্ত ছিল টেল, সর্বশেষ টেল যমুনামুখী। ভোলার লালমোহনে প্রতিবেশীর আগ্রাসনে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম একটি পরিবারের। সাজানো মামলায় আসামি করে 12 বছর জেল খাটিয়েও নতুন করে আরও একটি মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। সব হারিয়ে নিঃস্ব পরিবারটি সরকারের কাছে ন্যায্য বিচারের প্রত্যাশা করছে। ভোলা থেকে এম এ হান্নানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ভোলার লালমোহন উপজেলা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান নিজ বাড়ির বসতঘরে জায়গা সংকট থাকায় ছোট ভাই বশিরের জন্য পার্শ্ববর্তী খাবাড়ির থেকে জমি কিনেন। আর ওই জমি কেনাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। খাবাড়ির আলমগীর নানানভাবে হামলা মামলা করে পরিবারটিকে হেনস্থা করতে থাকে। ২০০৮ সালে খাবাড়ির রোকেয়া নামে এক মহিলাকে অ্যাসিড নিক্ষেপের মামলায় মান্নানের পিতা আব্দুল রশিদ, ভাই বশির, ভাতিজা রুবেল ও মান্নানকে আসামি করে মামলা দেয় রোকেয়ার ছেলে। ওই মামলায় সাক্ষী হয়ে আলমগীর মান্নানের পরিবারকে ১২ বছরের জেল খাটায়। আর এই জেল থেকে বেরিয়ে মারা যান মান্নানের পিতা। মামলা চালাতে গিয়ে ঘর ভিটে হারিয়ে বর্তমানে পরিবারটি ৩ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে। আমার 10 সালের 5 মাসের 24 তারিখ এই মিথ্যা কেসে আমি জেলে ঢুকছি। আর 2021 সালের 6 মাসের 11 তারিখ আমি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছি। আমি বিনা দোষে জেল খাটছি। আমার এই পিছের 12টি বছর ফিরিয়ে দেও, এইটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। গত ৪-৫ দিন আগে স্থানীয় কুট্টিখার ঘরে কে বা কারা খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দেয়। ওখানেও মান্নানকে অভিযুক্ত করে কুট্টিখার পরিবারকে মামলা করতে প্ররোচিত করে আলমগীর। তবে দুটো ঘটনায় মান্নান জড়িত ছিল না বলে জানায় রোকেয়া ও কুট্টিখার স্বজনরা। অ্যাসিড যে মারছে এটা আমার মনে হচ্ছে না। মুখমণ্ডলে একটা মানুষকে অ্যাসিড মারলে যেমন একটা পরিস্থিতি হয়, এমন কোনো পরিস্থিতি আমার কাছে অনুভব হচ্ছে না। এদিকে ওই এলাকায় আলমগীরের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড তুলে ধরে তার বিচার দাবি করেছেন এলাকাবাসী। রোকেয়া হত্যার প্রাকৃত খুনি যে তার বিচার দাবি করছি এবং অবিলম্বে মান্নান, রুবেল, তারপরে বশির, এরা যারা আছে নিরপরাধভাবে তাদের মামলা বাদীর কাছে প্রত্যাহার দাবি করছি। আলমগীর খাঁ জর্জরিত করে আছে এবং পুনরায় আবারও তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার জন্য, হয়রানি করার জন্য আবারও চেষ্টা করতেছে। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে গিয়েও আলমগীরকে খুঁজে পাওয়া যায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এমন প্রতারকের হাতে নিঃস্ব যেন না হয় কোনো পরিবার, এমনটাই চাওয়া এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।